হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আবার শুভ বিবাহ এই সিরিয়ালের গল্পটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো আজকে। 12 জুলাই মানে 12 জুলাই শুভ বিবাহ সিরিয়ালে কি হলো আমরা জানি যে তেজ মানে থানায় রয়েছে। তো এদিকে আমাদের সুধা কি বাঁচাতে যাবে, যদি বাঁচাতে যায় ও বাঁচাতে গিয়ে কি দেখবে, এর মধ্যে বসু মল্লিক পরিবারে আবার কি কি ঘটছে, এই সমস্ত তথ্য নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, 12ই জুলাই মানে 12 জুলাইয়ের এপিসোডে শুভ বিবাহতে আমরা দেখতে পারি যে যে আমাদের যে তেজ সে তো থানায় রয়েছে। আর তখন আশুতোষ বাবু অন্য একজন অফিসারকে বলছে যে ওই স্প্রেটা একটু নিয়ে আসো তো, কেন তেজের হাতে লেগেছে আর তেজের একটুখানি স্প্রে দিতে হবে, নালে পরে ব্যথা করবে। কিন্তু তেজ সেই স্প্রেটা দিতে রাজি নয়, বলে যে আপনি আপনার অন্য যারা থানায় মানে যারা জেলে থাকে তাদের সাথে যেভাবে ট্রিটমেন্ট করেন বা ট্রিট করেন সেভাবেই আমার সাথেও করুন। কোনো আলাদা ট্রিটমেন্ট বা ট্রিটের আমার দরকার নেই। কেন আমি আমার দিদি আপনার বউ হয় বলে আপনি আমার জামাই বাবু হন বলে এরকম এক্সট্রা ট্রিটমেন্ট দিচ্ছেন, আমার চাই না। তো তখন এদিকে আবার আশুতোষ বাবু এটাও বলে যে তুমি প্রীতম বাবু আর রুক্মিণী দেবীর সাথে কথা বলে ক্ষমা চেয়ে নাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। তো কিন্তু আমাদের তেজ সেটা করতে রাজি হয় না। তেজ পরিষ্কার বলে দেয় যে না, আমি কারুর কাছে কোনো ক্ষমা চাইবো না। আর আমার বোঝা হয়ে গেছে যে ও আমার সুধা নয়, ও রুক্মিণী। কেন আমি কষ্টে আছি, আমি জেলে আছি, আমার পরিবার একেবারে লজ্জায় মাথা নত হয়ে গেছে। এটা যদি আমার সুধা জানতো তাহলে আমার সুধা বাড়িতে বসে থাকতো না, ঠিক একটা না একটা কিছু করতোই। তো সেই জন্য আমি কিছুতেই এটা করতে পারবো না। আর আমি বুঝেও গেছি যে এটা সুধা নয়। তো যাই হোক, তো অপরদিকে আমরা তো দেখি যে সুধা সমানেই চেষ্টা করতে থাকে এবং হাউমাউ করে কাঁদতে থাকে তেজের জন্য, এবং তেজের কাছে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। আর মাকে বলে তুমি এটা করলে কি করে, কেস করলে কি করে? তো তখন সুধার মা বলছে যে দেখ, আজকে যদি প্রীতম বাবু সময় মতো না যেত ওখানে, তেজ তোকে কি করে দিত, আমি কি করতাম? তো তখন এ বলছে, আমাদের সুধা বলছে যে কি করতাম মানে আমি নিজেকে নিজে ঠিক বাঁচাতে পারতাম। বললো না, তুই এক কাজ কর, প্রীতম বাবুকে বিয়ে করে এখান থেকে বরং অনেক দূর বম্বে চলে যা তরিকে নিয়ে। বললো না, আমি কিছুতেই এটা করতে পারবো না। আমাদের সুধা আর কি বলে, আমি কিছুতেই এটা করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, তেজকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না, বাঁচতেও কোনোদিন পারবো না। বললো যে দেখ, তুই যে এই কথাটা বলছিস, তুই মনে আছে যে আজকে ওদের জন্য কিন্তু তোকে আমি 5 বছর দেখতে পাইনি। তো তখন সুধা বলছে যে তাহলে তোমরাও তাই করো, তো তাহলে ডিফারেন্সটা কি রইলো? তখন বলছে সুধা, মানে সুধার মা বলছে যে ডিফারেন্স কিসের, কাহেকা ডিফারেন্স, কিসের ডিফারেন্স? কোনো ডিফারেন্স নেই। কি এটা তো তাহলে তো ডিফারেন্স তো এটার দিক দিয়ে ডিফারেন্স করছি, ডিফারেন্স তো আরো অনেক আগেই হয়ে গেছে রে, কি ভাবছিস তুই? শোন, ভালো কথা বলছি, প্রীতম বাবুকে বিয়ে করে এখান থেকে চলে যা। সুধা তো পরিষ্কার না 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 বলেই দিচ্ছে, বলছে কোনো মতেই আমার পক্ষে পসিবল না। কিন্তু ঝিনুকও কিন্তু সমানেই ওর মার হয়েই বলছে যে দেখ দিদি, তুই এটা করিস না, তুই এরকম করলে ভুল হবে, তুই যা, তুই প্রীতম বাবুকে বিয়ে করে এ করে যা। আর তারপরে সুধার মা এটাও বলে, আমি ভেবেছিলাম ঠিক আছে বসু মল্লিক পরিবার করছে করছে, অ্যাটলিস্ট জামাই তেজ অ্যাটলিস্ট তোর হয়ে বলবে, সেও কিন্তু তোর হয়ে বলেনি, তুই যাবি না। এদিকে তো সবাই যে যার কাজে চলে গেল। এদিকে ও তো চুপচাপ, মানে আমাদের সুধা তো চুপচাপ বসে কাঁদছে। তো তরি ওখানে এসেছে, তরি এখানে এসে জিজ্ঞেস করছে যে মামাম তোমার কি হয়েছে? তখন সুধা বলে যে বাবা খুব বিপদে, আমি বাবার কাছে যেতে চাইতে বাবার জন্য মন দুঃখ করছে। তো বলে তাহলে যাও বাবাকে বাঁচাও। তো তখন এ বলে আমাদের সুধার মা ওখানে আবার আসে। তো বলে না, কিছুতেই না। বলে কেন এরকম করছো তুমি দিদুন, কিসের জন্য এরকম করছো? আমার মা বাবাকে বাঁচাতে যেতে চাইছে, কেন যেতে দিচ্ছ না? তো তখন বলছে
ওই প্রীতম বাবু বললো চলো তুমি, আমি তোমাকে ঘুম পাড়ে। এবার না বিএফএফ, আমি কোথাও যাব না, আমি মাম্মাম তুমি বাবার কাছে যাও। তো যাই হোক, ওকে তো নিয়ে ঘুম পাড়ানো হলো। এদিকে আমাদের সুধা তো সেই প্রাণপণে চেষ্টা, দরজার কাছে দাঁড়িয়ে পড়ে সুধার মা যে না কিছুতেই যেতে দেবে না, কিন্তু সুধা সব বাধা বেরিয়ে চলে চলে আসতে থাকে হচ্ছে তেজের কাছে। এবং প্রীতম বাবু বলে যে যেতে দিন যেতে দিন। তো তখন সুধার মা বলছে তুমি বলছো প্রীতম? বলে হ্যাঁ, আমি দেখেছি মাসিমা ওদের দুজনের মধ্যে কতটা টান হতে পারে, ওপর থেকে মান অভিমান, বাকি ভেতর দিয়ে যে কত টান সেটা আমি দেখেছি। এদিকে অপর দিকে বন্ধুরা আমরা দেখতে পারি কিন্তু বসু মল্লিক পরিবারে অনিমেষ চলে আসে তেজের ঘরে এবং সেখানে থেকে একটা ফাইল নেয় এবং ওভার দ্য কল তখন কথা বলতে থাকে হচ্ছে ইমনের সাথে, এবং ইমন ইনস্ট্রাকশন দিতে থাকে কি কি করতে হবে। এবং নট অনলি দ্যাট, ইমন এটাও জানতে পারে যে রুক্মিণী মানে হরফে সুধা আর জন্য ও হচ্ছে মানে আমাদের তেজ হচ্ছে জেলে রয়েছে। তো তখন মানে আমাদের ইমন বলে অনিমেষকে যে খুব ভালো হয়েছে, তেজ বসু মল্লিক যখন তেজ মানে জেলে গেছে তো তখন ওনার যে কাননবালা দেবী মানে ওর যে ঠাম্মা, তেজের ঠাম্মা, সে প্রচন্ড ভেঙে থাকবে, মানে খুব কান্নায় থাকবে, ভেঙে যাবে, দুঃখ পাবে। তো সেই সুযোগে তুমি ওকে দিয়ে সাইনটা করিয়ে নাও। তো সে বলে ঠিক আছে। তো অনিমেষ সেই ঠাম্মির কাছে আসে এবং ঠাম্মাকে দিয়ে সাইনটা করাতে বলে। তখন মানে কাননবালা দেবী অনেক প্রশ্ন করে, বড় খোকা কই, না তেজ আসুক তারপরে। কিন্তু সব কিছুকে এত সুন্দর উত্তর দিয়ে দেয় অনিমেষ যে সেটা আর মানে রক্ষা করা গেল না বন্ধুরা। সেই কাননবালা দেবী সিগনেচার করেই দেয়, মানে ইমনের ফাঁদে পা দিয়েই দিল হচ্ছে কাননবালা দেবী এবং হচ্ছে পুরো বসু মল্লিক পরিবার। তো যাই হোক বন্ধুরা, অপরদিকে আমাদের তেজ তো তো থানাতেই রয়েছে এবং তেজের একটা বোতল রয়েছে হচ্ছে হাবলদারের কাছে। সে কিছুতেই তেজ ওই বোতলটা ছাড়তে রাজি নয়, বলছে না ওটা আমাকে ফেরত দিন ফেরত দিন। তো তখন আশুতোষ বাবু ওখানে আসে এবং জিজ্ঞেস করে হাবলদারকে কি হয়েছে। তা হাবলদার সবটা বলে। তখন ওর হাবলদার মানে আশুতোষ বাবু বলছে তুমি তো স্পেশাল ট্রিটমেন্ট চাওনি, তাহলে কেন এটা চাইছো? কিচ্ছু পাবে না, যাও যেখানে জায়গায় যাও। বলছে আশুতোষ বাবু আপনি এরকম করবেন না, আপনি বলে আমি সব বুঝি, ভালোবাসার ব্যাপারটা আমি সব বুঝি। দেখো তোমার দিদিকে আমি কতটা ভালোবাসি, কিন্তু আজকে কত বছর হয়ে গেল, আমি কি আমার মতো করে ওকে কাছে পেয়েছি? পাইনি তো। তা বলে কি আমি তোমার মতো একেবারে বইয়ে হয়ে গেছি, মানে হায় হুতাশের মতো করতে থাকি? তা নয় তো। বলে আপনি আপনি ভালো হতে পারেন, আপনি যোগ্য বর, আমি সুধার যোগ্য হাজবেন্ড হতে পারিনি, আমি ভুলতে পারছি না, আপনি এটা করবেন না। তো যাই হোক, এবার তাও আশুতোষ বাবু দেয় না, ওখান থেকে চলে যায়। কিন্তু তখন তেজ ওখানে বসে বসে পুরনো সুধার কথাগুলো সব মনে করতে থাকে। আর সুধা তো অন দা ওয়ে মানে আসছে তেজের কাছে। তো যে এসেছে তেজ 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 বলতে বলতে ডাকতে ডাকতে এসছে, এসে দেখে যে ইশিকা ওখানে রয়েছে, সমুদ্র রয়েছে এবং তেজ বাইরেও বেরিয়ে এসছে। আর তখন তেজকে বলছে তেজ আমি তো তো তখন ইশিকা ওখান থেকে দাঁড়িয়ে, মানে তেজ এখানে দাঁড়িয়ে তার সামনেটায় দাঁড়িয়ে গেল আমাদের ইশিকা। ইশিকা বলছে যে আপনি এখন কেন এসছেন, কি দেখতে এসছেন, যে তেজ কতটা কষ্টে আছে সেটা? তেজকে আমি আর কোনোদিন কোনো কষ্টে পেতে দেব না। কেন আমি সব মানে তেজের সব ভালো মন্দ এবার থেকে আমি দেখবো, আমি ইশিকা ব্যানার্জি, আমি এবার থেকে থাকবো তেজের পাশে। তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে 12ই জুলাই মানে 12 জুলাই এর শুভ বিবাহের গল্পের মানে এপিসোডের গল্পটা। আর আরেকটা হচ্ছে আগামী পর্বে আমরা দেখতে পাবো যে আমাদের সুধা প্রীতম বাবুকে বলছে আমি তরিকে একটা খুব সুন্দর লাইফ দিতে চাই, এরকম নয়, আর তাই জন্য যদি মানে আমি একটু দূরে চলে যাব। আর এদিকে আমাদের আহ মানে আমাদের যে তেজ সে কিন্তু বলে দিয়েছে যে ঐশিকার সাথে বিয়ে করবে, ঐশিকার সাথে আশীর্বাদটা আজকে করবে। অপর দিকে কিন্তু বন্ধুরা আসতে চলেছে সার্থক আর ইমন এবং কাগজ ফাইল হাতে নিয়ে আসছে এবং বলছে এবার মজা পাবে বসু মল্লিক পরিবার। এবার হচ্ছে বসু মল্লিক পরিবারের মানে তেজ বেকারির এবার মালিক এবং বসু মল্লিক পরিবারের আসল ওনার এসে গেছে। এবার দেখো কি হয় তোমাদের।
তো বন্ধুরা, তোমাদের সামনে গল্পটা শুভ বিবাহের 12ই জুলাই বা মানে 12 জুলাই তুলে ধরলাম। অ্যালং উইথ দ্যাট আগামী পর্বে আমরা কি দেখতে পাবো বললাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে বন্ধুরা, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা।